তো বন্ধুরা, ভারত থেকে ১৬০০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের একটা খুবই গুরুত্বপূর্ণ ৭টা দ্বীপ নিয়ে তৈরি দ্বীপপুঞ্জ রয়েছে চ্যাগোস আইল্যান্ড, যাকে আমেরিকা আর ব্রিটেনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে এনেছে ভারত, যেখানে খুব তাড়াতাড়ি ভারতও কিন্তু নিজেদের একটা নিজস্ব মিলিটারি বেসও পেতে চলেছে। আর এই খবর সামনে আসতে না আসতে ব্রিটিশ মিডিয়া বিবিসি থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব তেলেবেগুনে জ্বলছে যে ভারত কিভাবে ব্রিটেনকে বাধ্য করলো এত গুরুত্বপূর্ণ একটা দ্বীপপুঞ্জকে এখান থেকে ছেড়ে পালানোর জন্য। এই রিপোর্টটা দেখো, যেখানে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিশিয়ালি ঘোষণা করে দিয়েছে যে ওরা ভারত মহাসাগরে মরিশাসে যে এরিয়া গত কয়েকশো বছর ধরে দখল করে রেখেছিল সেই চ্যাগোস আইল্যান্ডকে মরিশাসের হাতে তুলে দিল এবং এখন থেকে এই এলাকার ওপর কিন্তু ব্রিটেনের কোনো রকম ক্ষমতা থাকবে না। সহজ ভাষায় বললে এটা ব্রিটেনের কয়েকশো বছরের গোলামি থেকে ফাইনালি মুক্তি পেল। আর এটা হয়েছে কেবলমাত্র ভারতের জন্য, যাকে নিয়ে রিপোর্ট দেখুন। মরিশাসের সরকার অফিশিয়ালি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিয়েছে যে ফাইনালি ভারতের জন্যই ওরা এটা ফেরত আনতে পারল ব্রিটেন আর আমেরিকার মতন দেশ থেকে। আর এটা কতটা গুরুত্বপূর্ণ তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে ডিয়াগো গার্সিয়া, যাকে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি বেস বলা হয়, এখানেই কিন্তু আমেরিকা তাদের স্টেলথ বম্বার B-2কে রেখেছে। এবং এই ডিয়াগো গার্সিয়া থেকে না কেবল আমেরিকা গোটা ভারত মহাসাগর কন্ট্রোল করে, বরং এই দ্বীপ থেকেই কিন্তু আফগানিস্তানের ওপর অ্যাটাক থেকে শুরু করে ইয়েমেনে হুদি রেবেলসের ওপর আক্রমণ সবটাই আমেরিকা করে। আর এই বেস অ্যাকচুয়ালি মরিশাসের চ্যাগোস আইল্যান্ডের একটা দ্বীপে রয়েছে। আর এই দ্বীপ এবং মিলিটারি বেসের অধিকার ছিনিয়ে এনেছে ভারত। ভাবতে পারছেন এটা কত বড় সফলতা? হ্যাঁ, এখনও আমেরিকা তাদের এই মিলিটারি বেস এখানে বন্ধ করেনি এবং এখানে ভারত, আমেরিকা আর মরিশাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ব্রিটেন এই গোটা চ্যাগোস আইল্যান্ডের মালিকানা মরিশাসকে হ্যান্ডওভার করবে এবং অফিশিয়ালি এটা কিন্তু ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে এখন মরিশাসের অংশ হয়ে গেল। কিন্তু তার বদলে আগামী ৯৯ বছরের জন্য এই ৭টা দ্বীপের মধ্যে কেবলমাত্র একটা দ্বীপ, যার নাম ডিয়াগো গার্সিয়া, তাতে আমেরিকার যে বেস রয়েছে সেটা কিন্তু থাকবে। কিন্তু এর জন্য ব্রিটেন মরিশাসকে প্রতি বছর ১০১ মিলিয়ন ইউরো ভাড়া হিসেবে দেবে। এখন স্বাভাবিকভাবেই এইসব শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে এতে ভারতের ফায়দা কোথায়? আর ভারতের চাপে ব্রিটেন আর আমেরিকার মতন এত বড় দেশ হার স্বীকার করে এত গুরুত্বপূর্ণ একটা এলাকা যার সাহায্যে ওরা গোটা ভারত মহাসাগরকে কন্ট্রোল করে রেখেছিল, সেটা মরিশাসের মতন এত ছোট দেশের হাতে তুলে দিল। এর জন্য আপনাদের এর পেছনের আসল খেলাকে বুঝতে হবে। বেসিক্যালি এই যে মরিশাস, এটাও বলতে গেলে একসময় অখণ্ড ভারতেরই অংশ ছিল, পরে গিয়ে ফ্রান্সের দখল নেয় আর তারপর এটা ব্রিটিশদের হস্তান্তর করে ১৮১৪ সালে। আর তারপর থেকে কিন্তু ব্রিটিশরা এখানকার লোকাল মানুষকে গোলাম বানায় আর ভারত এবং আফ্রিকা থেকে কিনে আনা কৃতদাস এখানে রাখ, যাতে ওদের মাধ্যমে ফ্রিতেই ব্রিটেনের জন্য কাজ করাতে পারে। এখন এরপর ভারতের নেতৃত্বে যখন গোটা বিশ্বে অ্যান্টি ব্রিটিশ আন্দোলন শুরু হয়, যার আন্ডারে ভারত তো স্বাধীনতা পায়, কিন্তু ওরা মরিশাসকে আলাদা করে নিজেদের দখলেই রাখে। পরে অনেক চেষ্টা করে অনেক আন্দোলনের পর যখন ব্রিটেন আর ঠেকাতে পারছিল না, তখন ১৯৬৫-তে ওরা মরিশাসকে আলাদা দেশ বানিয়ে স্বাধীন করে দেয়। কিন্তু ব্রিটেন আর আমেরিকা খুবই চালাকির সাথে মরিশাসের খুবই গুরুত্বপূর্ণ ৭টা দ্বীপকে দখল করে নেয়, যার নাম দেওয়া হয় ওভারসিজ ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি। আর তখন থেকেই কিন্তু ভারত এটাকে নিয়ে লড়ছে। আর স্বাভাবিকভাবে ওরা দুর্বল ভারতকে তো পাত্তাই দেয়নি। কিন্তু ২০১৪ সালের পর এই পুরো খেলায় ঘুরেছে। ভারতের ইকোনমি, মিলিটারি, ডিপ্লোম্যাটিক পাওয়ার স্ট্রং হয়। তো ভারত কি করে? ব্রিটেনের বিরুদ্ধে মরিশাসকে সরাসরি সমর্থন দেয়। আর ডিপ্লোম্যাটিকভাবে ভারত সরকার গোটা বিশ্বে, এমনকি ইউনাইটেড নেশনসেও এটাকে তুলে ধরে। আর ধীরে ধীরে ভারতের কথায় বাকি দেশও এখানে মরিশাসকে সাপোর্ট দিতে শুরু করে। এরপরেও কিন্তু ব্রিটেন এটা ছাড়তে রাজি হয়নি। তো ভারত পাল্টা মরিশাসকে আরও বেশি সাপোর্ট দিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে কেস করায়। আর স্বাভাবিকভাবে এখানে ব্রিটেন এই কেস হেরে যায়। আর বন্ধুরা, তারপর থেকে কিন্তু ভারত লাগাতার
ব্রিটেনকে চাপ দিতে শুরু করে এবং ফাইনালি 2023 সালে গিয়ে ব্রিটেন এটা ছাড়তে রাজি। কিন্তু স্বাভাবিকভাবে আমেরিকা আবারও এই ডিলে ঝাঁপিয়ে পড়ে। আমেরিকার দাবি ছিল যে ওরা ভারতকে সাপোর্ট তো দেবে, কিন্তু তার বদলে 99 বছরের জন্য এই যে ডিয়াগো গার্সিয়াতে মিলিটারি বেস রয়েছে আমেরিকার, সেটা অফিশিয়ালি রাখার পারমিশন দিতে হবে মরিশাসের সরকার। এখন স্বাভাবিকভাবেই এই মিলিটারি বেস ভারতের জন্যও গুরুত্বপূর্ণ, কেননা যেমনটা আমি বারবার বলেছি এবং গতকালের ভিডিওতে পুরো ডিটেলসও দিয়েছি যে কিভাবে ডলারের পতন হচ্ছে আর আমেরিকা নিজেদের আর্মি ছোট করছে, ডিফেন্স বাজেট 60% পর্যন্ত কমিয়ে ফেলবে আগামী 5 বছর, কারণ ফ্রি ডলার তো শেষ। তো তারপর তো এমনিতেই আমেরিকাকে নিজেদের সমস্ত বিদেশি মিলিটারি বেস ছাড়তেই হবে, কেননা এগুলিকে অপারেট করার জন্য এত বেশি ফান্ড আমেরিকার কাছে থাকবে না। ফলে সেই সুযোগে ভারত কিছু আমেরিকার বেস নিজেদের কাছে হ্যান্ডওভার করিয়ে নিতে পারে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হবে এই ডিয়াগো গার্সিয়া। তাই ভারতের আমেরিকাকে অফার ছিল যে 99 বছরের জন্য এই ডিয়াগো গার্সিয়া লিজে দিতে রাজি তো আছে, কিন্তু তার বিনিময়ে ওদেরকে মরিশাসকে ফান্ড করতে হবে। এই কারণেই আমেরিকা কি করে, ব্রিটেনকে উল্টো চাপ দিতে শুরু করে, যাতে ব্রিটেন বাধ্য হয় 101 মিলিয়ন ইউরো প্রতি বছর এই বেসের জন্য মরিশাসকে দিতে। আর মরিশাস এত ছোট দেশ, ইকোনমি মাত্র $14 বিলিয়ন, যার মধ্যে মেজরিটি ভারতের সাহায্য থেকে আসে আর বাকিটা ট্যুরিজম। তো ওদের জন্য প্রতি বছর 100 মিলিয়ন ইউরো পাওয়া বিরাট বড় ইকোনমিক বুস্ট ছিল। তো এতে মরিশাস রাজি হয়েছে। আর ফাইনালি ব্রিটেনের ভেতরে ব্যাপক বিরোধ সত্ত্বেও ওদের সরকার এই বিল পাশ করিয়ে সমস্ত দ্বীপপুঞ্জ মরিশাসকে হ্যান্ডওভার করে দেয়। আর স্বাভাবিকভাবে আপনারা জানেন যে মরিশাস অ্যাকচুয়ালি বলা হয় দ্বিতীয় ভারত। ওদের যে প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত ভারতীয় অরিজিনের হিন্দু, মেজরিটি পপুলেশনও ভারতীয় অরিজিনের আর হিন্দু পপুলেশন। তো ভারতের ইনফ্লুয়েন্সে ওদের তো কোনো সমস্যা নেই এবং ভারতকে মরিশাস আরও একটা দ্বীপ আগালাগা আইল্যান্ডও দিয়েছে মিলিটারি বেসের জন্য। তার বিনিময়ে ব্রিটেন থেকে ভারতেই 60টা দ্বীপ ছাড়িয়ে আন এবং এখানেই ডিয়াগো গার্সিয়া আগামী কিছু বছরের ডলার সম্পূর্ণ কোল্যাপস হওয়ার পর ভারতের হাতেই আসবে। আর স্বাভাবিকভাবে এই পুরো এরিয়া ভারতের মিলিটারির গড় হলে এখান থেকেই কিন্তু গোটা ভারত মহাসাগরকে কন্ট্রোল করতে পারবে ভারত। এখানে ভারতের নেভিকে চ্যালেঞ্জ করার মতো আর কোনো দেশ নেই, আর না চীনের ক্ষমতাও হবে ভারত মহাসাগরের এত ডিপ ভেতরে ঢোকার জন্য। ফলে আশা করি বুঝতে পারছেন যে ভারত এখানে কত বড় সফলতা পেয়েছে। আর এটা তো সবে শুরু। আমাদের হারানো সমস্ত জমি আর ক্ষমতা ধীরে ধীরে ভারত এইভাবে ফেরত আনবে, যার একটা ঝলক আপনারা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন।